বিএড প্রথম সেমিস্টার কোর্স 1.1.1 সেকেন্ড হাফের সাজেশান দেখো। যারা 2023-24 ব্যাচ, তোমাদের কোর্স ওয়ানের সেকেন্ড পেপারের সাজেশান আমি বানিয়ে দিয়েছি। এখান থেকেই তোমরা 100% পুরো কমন পাবে। তাই তোমরা সাজেশানগুলো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে করে যাবে। দেখো 2 মার্কসের প্রশ্ন দেখো, এক একটা মনোভাবে দুটি বৈশিষ্ট্য লিখুন, স্টেট টু ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটিটিউড। পরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে প্রক্ষোভের গুরুত্ব বিবৃতি করুন, স্টেট দি ইম্পর্টেন্স অফ ইমোশন ইন এডুকেশন। 3 প্রশ্ন দেখো, প্রবৃত্তির অর্থ কী, হোয়াট ইজ মিনিং অফ ইনস্টিংক্ট। এই প্রথমে 3টের প্রশ্নের মধ্যে একটা অবশ্যই তোমরা কমন পাবে, দুটোও তোমরা কমন পেয়ে যেতে পারো, কিন্তু একটা অবশ্যই আসবে। 4 প্রশ্ন দেখো, প্রাক্ষবিক বুদ্ধি কী, হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। 5 প্রশ্ন, মনোভাব কী, হোয়াট ইজ অ্যাটিটিউড। 6 প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোভাবের দুটি গুরুত্ব লিখুন, রাইট টু ইম্পর্টেন্স অফ অ্যাটিটিউড ইন এডুকেশন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 7 প্রশ্ন দেখো, বহির্জাত পেশনা কী, হোয়াট ইজ এক্সট্রিনসিক মোটিভেশন। 8 প্রশ্ন, আত্মপ্রকাশের চাহিদা কী, হোয়াট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। 9 প্রশ্ন দেখো, এই প্রশ্নটাও এবারে খুব গুরুত্বপূর্ণ, প্রেরণা ও তাড়নার মধ্যে পার্থক্য লিখুন, ডিস্টিংগুইশ বিটুইন মোটিভেশন অ্যান্ড ড্রাইভস। এটা কিন্তু স্টার্ট দেওয়ার থাকবে, এই প্রশ্নটাও কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ। 10 প্রশ্নটা, মনোযোগ ও আগ্রহের সম্পর্ক ব্যাখ্যা করুন, রাইট দি রিলেশনশিপ বিটুইন অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। 11 প্রশ্ন দেখো, অর্জিত আগ্রহ কি, হোয়াট ইজ অ্যাকোয়ার ইন্টারেস্ট। 12 প্রশ্ন, মনোযোগ কি, হোয়াট ইজ অ্যাটেনশন। 13 প্রশ্ন দেখো, মনোযোগের পরিসর কি, হোয়াট ইজ অ্যাটেনশন স্প্যান। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়েও দেয়, মনোযোগের ব্যাপ্তি কাকে বলা হয়। এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখবে। 14 দাগের প্রশ্ন দেখো, অভিসারী ও অপসারী উৎপাদনের উদাহরণ দিন, গিভ এক্সাম্পলস অফ কনভার্জেন্ট প্রোডাকশন অ্যান্ড ডাইভার্জেন্ট প্রোডাকশন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 15 প্রশ্নটা দেখো, 15 দাগের, বুদ্ধঙ্ক কি, হোয়াট ইজ আইকিউ। 16 দাগের, যে কোনো দুটি ভাষাহীন বুদ্ধি অভিক্ষার নাম লিখুন, নেম এনি টু ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স। 17 প্রশ্ন দেখো, সৃজনশীলতার উপাদানগুলির নাম লিখুন, রাইট দি কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি। এইটা দেখো সৃজনশীলতা, যেটা 17 দাগের প্রশ্ন আছে, এই প্রশ্নটা আসবেই। সৃজনশীলতার দিকে একটা 2 নম্বরের প্রশ্ন আসে, আর 5 নম্বর চ্যাপ্টার থেকে আরেকটা 5 নম্বরের প্রশ্ন আসবে। দেখো তাও আরেকবার বলে দিই, 17 দাগের প্রশ্নটা তোমরা কমন পেয়ে যাবে। 13, 14, 15, 16 এখান থেকে তোমরা একটা অথবা দুটো কমন পেয়ে যাবে। 10 প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 10 এবং 9, 9-10 মধ্যে একটা পেয়ে যাবে তোমরা। 7 এবং 8 মধ্যেও তোমরা একটা কমন পেয়ে যেতে পারো, আর প্রথমের 3টের মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে। মোট তোমাদের 5টা 2 নম্বরের করতে হবে, যার মধ্যে 6টা দেওয়া থাকবে। তোমরা এই 17টা প্রশ্নের মধ্যেই 6টা কমন পেয়ে যাবে, যার মধ্যে তোমাদেরকে 5টা করতে হবে। তাই তোমরা 17টা প্রশ্নই ভালোভাবে করবে। যদি না পারো 17টা করতে, তাও তোমরা যেগুলো স্টার্ট দেওয়া আছে ওইগুলো করবে, ওখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। 5 মার্কসের প্রশ্নগুলো দেখো, এক একটা, সৃজনশীল শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন, হাউ ডু ইউ আইডেন্টিফাই ক্রিয়েটিভ স্টুডেন্টস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 প্রশ্ন দেখো, ভাষাগত বুদ্ধি অপেক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন, রাইট এ শর্ট নোট অন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 প্রশ্ন, কিভাবে শিক্ষণ প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব, হাউ ক্যান মাল্টিপল ইন্টেলিজেন্স বি অ্যাপ্লাইড ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। 4 প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবারে, আগেরবারে কিন্তু আসেনি এই প্রশ্নটা, তো এবারে কিন্তু অবশ্যই দিতে পারে। থার্স্টনের বুদ্ধির তত্ত্বের ভিত্তিগুলি বর্ণনা দিন, ডেসক্রাইব দি বেসিস অফ থার্স্টন থিওরি অফ ইন্টেলিজেন্স। এই প্রশ্নটা 10 নম্বরেরও কিন্তু দিয়ে দিতে পারে। 5 প্রশ্ন দেখো, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের পার্থক্য লিখুন, ডিফারেন্সিয়েট বিটুইন ভলিউশনাল অ্যাটেনশন অ্যান্ড নন ভলিউশনাল অ্যাটেনশন। 6 প্রশ্ন দেখো, ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন, রাইট এ শর্ট নোট অন দ্য 3 কজাল ডাইমেনশনস ইন ওয়াইনার অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশন। 7 প্রশ্ন দেখো, প্রাক্ষবিক বুদ্ধি সম্পর্কে সংক্ষিপ্তকারে লিখুন, রাইট এ শর্ট নোট অন ইমোশনাল ইন্টেলিজেন্স।
মোট দেখো 7টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। এগুলো তোমাদের সিলেক্টিভ কোশ্চেন, সবথেকে গুরুত্বপূর্ণ। তোমাদের 5 নাম্বারের 3টে করতে হয়, 4টে দেওয়া থাকবে, 4টে কি 5টা, যার মধ্যে তোমরা পুরোটাই কমন পেয়ে যাবে। এখান থেকে তোমাদের 3টে করতে হবে। 10 মার্কসের প্রশ্ন দেখো, একটা ম্যাকলিল্যান্ডের পেশনার তত্ত্বটি আলোচনা করুন। ডিসকাস দি ম্যাকলিল্যান্ডস মোটিভেশন থিওরি। দুইয়ের দাগের দেখো, ম্যাসলোর পেশনার তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এর শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট ম্যাসলো থিওরি অফ মোটিভেশন, মেনশন ইটস এডুকেশনাল সিগনিফিক্যান্স। যে কোনো তথ্যে তোমরা কিন্তু অবশ্যই শিক্ষাগত তাৎপর্য দেবে, নাহলে কিন্তু নাম্বার পরীক্ষায় কেটে দেয়। 3 দাগের প্রশ্ন দেখো, গার্ডেনার প্রদত্ত বহু বুদ্ধির তথ্য আলোচনা করুন। ডিসকাস গার্ডেনার্স থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। 1 এবং 3 প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 10 নম্বরে দুটো প্রশ্ন দেওয়া থাকে, যার মধ্যে একটা করতে হয়। তোমরা 3টেই করবে, 3টের মধ্যেই তোমরা 2টো পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো। আর যারা টেলিগ্রামে জয়েন করোনি, তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও, ওখানে সমস্ত প্রকার হেল্প পাবে। তাই তোমরা একটু টেলিগ্রামে জয়েন করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে একটু শেয়ার করবে।